দাও ইখলাসে এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আসুন আল্লাহর প্যারা নবী রাসূল আরবি রহমাতুল্লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ার বরকত ফজিলত আমরা শুনে থাকি। আমাদের উচিত আমাদের নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করা। যদি দুরূদ শরীফ পাঠ করা না হয় এর ভয়াবহতা কি আমাদের জানা দরকার। কোনো এক ব্যক্তি যখন ইন্তেকাল করলো তাকে কেউ স্বপ্নে দেখলো যে তার মাথায় অগ্নি পূজারীদের টুপি পরিহিত অবস্থায়। এর কারণ জিজ্ঞাসা করলো, মৃত ব্যক্তি জবাব দিল, যখন কোথাও প্যারা নবী রাসূল আরবি রহমাতুল্লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক আসতো তখন আমি দরুদ শরীফ পড়তাম না। নবীর নাম শুনে দরুদ শরীফ পড়তো না। এই গুনাহের কারণে আমার কাছ থেকে মারিফত এবং ঈমান ছিনিয়ে নেওয়া হয়েছে। তো আমরা নিয়ত করি, যখনই আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক নাম উচ্চারিত হবে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করব। দরুদ শরীফ যেটাই ভালো হয় আমরা চেষ্টা করব ওই দরুদ শরীফটা পড়ার জন্য। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও দরুদ শরীফ। আর একটা ছোট্ট দরুদ শরীফ আছে, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। যে ব্যক্তি দরুদ শরীফটা পাঠ করবে তার জন্য রহমতের 70টি দরজা খুলে দেওয়া হবে। আসুন মুহাব্বত নিয়ে দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মুসলমানদের সবচেয়ে বড় নিয়ামত কি? ঈমান। ধন দৌলত, ব্যবসা বাণিজ্য, পরিবার পরিজন সবারই প্রিয়। যদি টাকাটা যদি আমি বাদ দিই, সম্পদটা যদি বাদ দিই, তাহলে নিকটস্থ যারা আপনজন রয়েছে, পরিবার পরিজন, তারা আমাদের কাছে কি প্রিয়। আপনজন আমাদের প্রিয়। এরপরে যদি আসি, আমার জানের চাইতে আর প্রিয় কি হতে পারে? কিন্তু একজন মুসলমানের জন্য তার জানের চাইতেও বড় সম্পদ হচ্ছে ঈমান। ঈমান যদি থাকে তাহলে সবকিছু, আর যদি বেঈমান হয়ে যায় সবকিছু বরবাদ হয়ে যায়। ধন সম্পদ থাকলে চুরি হওয়ার সম্ভাবনা থাকে, মালামাল যদি গোডাউনের মধ্যে থাকে চুরি হওয়ার সম্ভাবনা থাকে, মোবাইল স্বর্ণ অলংকার চুরি হওয়ার সম্ভাবনা থাকে। সেগুলো সেফটির জন্য আমরা সর্বত্র চেষ্টা করি সবচাইতে দামি সম্পদগুলো আমরা ভিতরে ডয়ের মধ্যে রাখার চেষ্টা করি। সেটাই বাস্তবতা। কিন্তু আফসোসের বিষয় যে ঈমান সবচেয়ে বড় সম্পদ ঈমান। যার ঈমান থাকবে তার ঈমান নষ্ট হওয়ারও ভয় থাকবে, কারণ যে সম্পদ থাকে সেই সম্পদ চুরি হয়। আর ঈমান চুরি করার জন্য শয়তান রয়েছে, ইবলিস শয়তান পিছু লেগে রয়েছে। তো আমরা আমাদের ঈমান হিফাজতের জন্য আমরা কি করছি? আজকে বয়ানে আমরা ইনশাআল্লাহ ঈমান হিফাজতের ব্যাপারে আমরা শুনবো এবং কি কাজ করলে কোন কর্মকাণ্ডের কারণে ঈমান বিনষ্ট হয়ে যায় সে সম্পর্কে কিছু ঘটনা আমরা শ্রবণ করব। যেমন শরহুস সুদূর কিতাবের মধ্যে আসছে, কতিপয় উলামায়ে কেরাম বলেন মন্দ মৃত্যুর 4টি কারণ। নাম্বার 1 নামাজে অলসতা, নাম্বার 2 মদ্যপান, নাম্বার 3 পিতামাতার অবাধ্যতা এবং নাম্বার 4 মুসলমানদেরকে কষ্ট দেওয়া। একটা হচ্ছে মানুষ তওবা করে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ ক্ষমাকারী, আল্লাহ পাক ক্ষমাশীল। কিন্তু কারো উপর যদি নামাজের কাজা রয়ে যায় তাহলে যতক্ষণ পর্যন্ত তার পূর্বকৃত নামাজগুলো আদায় করা হবে না ততক্ষণ ক্ষমা পাবার আশা নেই। ক্ষমা তো পাবে, কিন্তু তার সাথে সাথে কিছু বিষয় আছে ক্ষমাও পাবে, সাথে সাথে তার সাথে ওই যে আগের নামাজগুলো আদায় করে দিতে হবে। যেমন কারো থেকে টাকা আত্মসাৎ করলো, আল্লাহর দরবারে ক্ষমা চাইলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ক্ষমা তখনই হবে যখন তার আত্মসাৎকৃত টাকাগুলো তাকে ফেরত দিবে, ফিরিয়ে দিবে। তো কিছু আছে তওবা, তওবার সাথে সাথে ক্ষতিপূরণ আছে, যেটা
অপরকে ঠকানো। নামাজ হচ্ছে আল্লাহ তাআলার হক, আল্লাহর হককে সে বিনষ্ট করেছে, তো নামাজ পূর্বের গুলো আগে কাজাগুলো আদায় করে দিতে হবে, আর মানুষের আত্মসাৎ থাকলে সেটা ফিরিয়ে দিতে হবে মালামাল। এরপর মদ পান করা। আজকে বিভিন্ন নেশা, বিভিন্ন মাদক দ্রব্য এমনভাবে বিস্তার লাভ করছে, আগে মানুষ মদ বললে সেটাকে ঘৃণা করত, এখন বিভিন্ন নামে বিভিন্ন ঢঙ্গে নাম চেঞ্জ হচ্ছে, কিন্তু নেশাদ্রব্যটা দিন দিন বিস্তার লাভ করছে। আমার আপনার ঘরে, আমার আপনার প্রতিবেশী, আমার আপনার বন্ধু যদি কেউ ড্রাগের মধ্যে চলে যায়, নেশাগ্রস্ত হয়ে যায়, তাকে সেখান থেকে ফিরিয়ে আনা আমাদের একান্ত দায়িত্ব। এবং আমরা যারা মুসলমান রয়েছে, আমরাও আমাদের জায়গা থেকে চেষ্টা করতে হবে যাতে আমরা মদ থেকে বিরত থাকি। এরপর মা বাবার অবাধ্য, বারবার আলোচনা করা হয়, মা বাবার অবাধ্য থেকে আমাদেরকে বাঁচতে হবে, সাথে সাথে মুসলমানদের কষ্ট দেওয়া থেকে বাঁচতে হবে। কারণ ফরজ ইবাদতের পর সবচেয়ে উত্তম ইবাদত কি? কিতাবের মধ্যে আসছে ফরজ ইবাদতের পর সবচেয়ে বড় ইবাদত হলো মুসলমানদের মন খুশি করা। তাহলে যেখানে মুসলমানদের মন খুশি করার র্যাঙ্কটা এত উঁচু পর্যায়ে যে ফরজ ইবাদত করার পর মুসলমানদের মন খুশি করা, সেখানে মুসলমানদেরকে কষ্ট দেওয়া, মুসলমানদেরকে কটাক্ষ করা, মুসলমানদের গীবত করা, মুসলমানদের চুগলি করা, মুসলমানদের পিছে লেগে থাকা, সেটা তো মানই হয় না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধ্বংসাত্মক বিষয়গুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমরা না গীবত করব, না শুনবো ইনশাআল্লাহ। আমরা মা বাবার অবাধ্য হব না, আমরা নেশাদ্রব্য আমরা সেবন করব না, মদ পান থেকে বিরত রইব, সাথে সাথে নামাজের হেফাজতের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এমন কোন কর্মকাণ্ড যেগুলোর কারণে মানুষের ঈমান বরবাদ হয়ে যায়? আগে মার্ক করতে হবে আমি কোন কাজটা করলে আমার সবকিছু বরবাদ হয়ে যেতে পারে। যদি আমি চিহ্নিত করতে পারি তবেই তো আমি ওই কাজ থেকে বিরত থাকবো। যদি আমি মার্ক করতে না পারি, চিহ্নিত করতে না পারি, তাহলে আমি বিরত থাকবো কিভাবে? দৈনন্দিন জীবনে আমরা সচরাচর চলাফেরা, উঠা বসা, বিভিন্ন কাজ কর্ম করতে গিয়ে আমাদের দ্বারা এমন কিছু সংঘটিত হয় যেটা অভ্যাসে পরিণত হয়েছে, খারাপ অভ্যাস, মন্দ, কিন্তু আমরা জানিও না, আমাদের কোনো ফিল হয় না যে আমি এই কাজটা আমার দ্বারা সংঘটিত হচ্ছে। আসুন মিনহাজুল আবেদিন কিতাব থেকে একটি রেওয়ায়াত আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করছি। যে মিনহাজুল আবেদিন এ বর্ণিত রয়েছে হযরত সাইয়েদনা ফুজাইল বিন আয়াস রাহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় বুজুর্গ এবং শাইখ ফুজাইল বিন আয়াস রাহমাতুল্লাহ আলাইহি, ইনার নিজের এক ছাত্রের মৃত্যুর সময় তিনি উপস্থিত হলেন আর তার নিকট সূরা ইয়াসিন শরীফ পড়তে লাগলেন। আমরা যেটা স্বাভাবিক করি, সূরা ইয়াসিন শরীফ পাঠ করি, কোরআন তেলাওয়াত করে, কেউ কলমা শরীফ পড়তে থাকে। তো ফুজাইল বিন আয়াস রাহমাতুল্লাহ আলাইহি ইনার ছাত্রের সামনে বসে মুমূর্ষ অবস্থার মধ্যে সূরা ইয়াসিন শরীফ পড়তে রইলেন। ছাত্রটি বলল, সূরা ইয়াসিন শরীফ পড়া বন্ধ করুন। এরপর তিনি ওই ছাত্রকে কলমা শরীফ তালকিন দেওয়া শুরু করলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা উচ্চস্বরে পাঠ করি, পড়ি কিনা। একটা জিনিস খেয়াল রাখবেন, ঘটনার সাথে যত রিলেটেড, কোনো মুমূর্ষ ব্যক্তিকে বলবেন না যে আপনি পড়ুন, আপনি পড়ুন বলবেন না। কারণ মতের কষ্টের সময় সে যদি বলে আমি পড়বো না, কারণ দেখেন যখন জ্বর হয়, মানুষের জ্বর হয়, সর্দি হয়, কাশি হয়, জ্বরাক্রান্ত ব্যক্তিকে যদি আপনি ভালো পোলাও বিরিয়ানি যদি রান্না করে যদি সামনে উপস্থাপন করেন, সে বলে আমি খাবো না, এমনি অন্যদিন নিয়ে আসেন, সে কিন্তু খুশি হয়। কিন্তু জ্বর আক্রান্ত হলে ভালো জিনিসও মানুষের ভালো লাগে না। তাহলে বুঝতে হবে তালকিন করার সময় আমরা সবাই মিলে উচ্চস্বরে পাঠ করবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কালিমা শাহাদাত পাঠ করব, কিন্তু ওই মৃত পথযাত্রী ব্যক্তিকে আমরা বলবো যে আপনি পড়ুন, এটা বলবো না, নিজেরাই পড়বো, আমাদের সাথে সাথে ওরও জবান দিয়ে বেরিয়ে যাবে ইনশাআল্লাহ। তো ফুজাইল বিন আয়াস রাহমাতুল্লাহ আলাইহি যখন সূরা ইয়াসিন শরীফ পাঠ করলেন, ছাত্র বলল এটা পড়া বন্ধ করুন। যখন কলমা শরীফের তালকিন দিচ্ছে তখন বলল আমি এই কলমা পড়বো না, আমি এটার প্রতি অসন্তুষ্ট। আর এই কথার উপর বলতে বলতে ওই ছাত্রের ইন্তেকাল হয়ে গেল। হযরত ফুজাইল বিন আয়াস রাহমাতুল্লাহ আলাইহি নিজের ছাত্রের এই মন্দ মৃত্যুর প্রতি খুবই আঘাত পেলেন যে আমার ট্যালেন্ট ছাত্র, তার এই অবস্থা হলো। তো 40 দিন পর্যন্ত তিনি ঘরের মধ্যে কান্না করতে রইলেন। 40 দিন পর তিনি স্বপ্নে দেখলেন
যে ফিরিস্তাগণ ওই ছাত্রকে জাহান্নামে হেসড়িয়ে হেসড়িয়ে নিয়ে যাচ্ছে। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, কি কারণে আল্লাহ তাআলা তোমার থেকে মারিফত ছিনিয়ে নিয়েছেন? তুমি তো আমার ছাত্রদের মধ্যে ট্যালেন্ট ছিলে, তুমি তো অনেক জ্ঞানী ছিলে। আর ছাত্র তো ছাত্র, ফুজাইল বিন আয়াস রাহমাতুল্লাহ ছাত্র। তো বললেন, আমি তো ছাত্রদের মধ্যে সবার ঊর্ধ্বে ছিলাম, সেটা তো বাস্তব, কিন্তু কয়েকটা মন্দ অভ্যাস আমার মধ্যে ছিল। তো মন্দ অভ্যাসগুলো কি কি? নাম্বার 1, সুগলখুরি। আমি আমার বন্ধুদের একটা বলতাম আর আপনাকে বলতাম আরেকটা, সুগলখুরি। নাম্বার 2, হিংসা। আমি আমার বন্ধুদেরকে হিংসা করতাম। নাম্বার 3, মদ পান করা। একটা রোগের আরোগ্য লাভের জন্য ডাক্তারের পরামর্শে প্রতি বছর 1 গ্লাস মদ পান করতাম। চুগলখড়ি, হিংসা এবং মদ পান করা। তাও মদ ডেলি না, তাই সে আরোগ্য লাভ করার জন্য বছরে একবার সে যে 1 গ্লাস মদ পান করত। এই মন্দ অভ্যাসের কারণে আল্লাহ তাআলা নারাজ হয়েছে, তার থেকে ঈমানের মতো মহামূল্যবান নিয়ামত ছিনিয়ে নেওয়া হয়েছে। আজকে আমরা আমাদের প্রতি খেয়াল করি, আমাদের মধ্যে হিংসা আছে কিনা, অপরের প্রতি হিংসা আছে কিনা। হিংসা কি? অনেকে প্রশ্ন আসতে পারে, হিংসাটা কি? হিংসাটা হচ্ছে এটাই যে কারো নিয়ামত দেখে, আমার প্রতিবেশী হোক, আমার কলিগ হোক, আমার আপনজন যারা রয়েছে, আমার সমবয়সী যারা রয়েছে, আমাদের বন্ধু বান্ধব যারা রয়েছে, দেখা যাচ্ছে আমার সমপরিমাণ বুদ্ধি, জ্ঞানে, ট্যালেন্টে সবকিছু আমার সাথে চলে, কিন্তু আল্লাহ তাআলা তাকে স্পেশাল নিয়ামত দিয়েছে। নিয়ামত টাকা পয়সা দ্বারা হতে পারে, নিয়ামত কোনো কিছুর কর্তৃত্বর দায়িত্বভার দেওয়া হতে পারে, নিয়ামত বুদ্ধিমত্তা দিয়ে হতে পারে, নিয়ামত অনেক প্রকারের হতে পারে। আল্লাহ তাআলার দেয়া নিয়ামত যখন কাউকে দেয়, আমি ব্যক্তি যদি তার নিয়ামত ছিনিয়ে, যে তার নিয়ামত চলে যাক, ওই নিয়ামতটা আমার কাছে চলে আসুক, এটাকে বলা হয় হিংসা। আমি আশা করাটা হিংসা না, যে ইস যদি আমি সুন্নত পড়া বয়ান করতে পারতাম, ইস যদি আমারও সুযোগ হতো, আমিও যদি আল্লাহর রাস্তা বেশি পরিমাণে দান করতে পারতাম। আশা করাটা কিন্তু হিংসা না। হিংসা তখনই হয় যখন অপর ভাইয়ের নিয়ামত শেষ হয়ে যাক, সমাজে তার নাম বিলীন হয়ে যাক, আর তার স্থলাভিষিক্ত যদি তার নামের জায়গায় যদি আমার নামের চর্চা হয়, তার সম্পদ বিনষ্ট হয়ে যদি আমার কাছে চলে আসে, তার ব্যবসা যদি লোকসান হয়ে আমার ব্যবসা চাকচমক শুরু হয়ে যায়, অপরের ক্ষতি বিনষ্ট করা সাথে সাথে ওই নিয়ামতের মধ্যে নিজেকে চলে আসার জন্য যদি কেউ চিন্তা ভাবনা করে, সেটা কি হয়ে যায়? হিংসা হয়ে যায়। চুগলখড়ি, গীবত এমন ভাবে বৃদ্ধি পেয়েছে যে একে অপরে 3 জনের মধ্যে যদি তৃতীয় জন যদি অনুপস্থিত থাকে, 2 জনের মধ্যে গীবত শুরু হয়ে যায়, চুগলি শুরু হয়ে যায়। যে বলেছে একটা কথা, সে কথাকে কাটচিট করে অপরকে অন্যরকম ভাবে উপস্থাপন করে 2 জনের মধ্যে যে ফাটল সৃষ্টি করে, সে হচ্ছে চুগলখোর। আজকে চুগলির অর্থাৎ আমার সাথে ভালো থাকুক, আমি সবার সাথে ভালো থাকার জন্য কি আমি অপরের কথাকে তৃতীয় ব্যক্তির নিকট অন্যভাবে আমি উপস্থাপন করার এই ক্ষমতার কি আমি রাখি? এটা আমাকে দেওয়া হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। প্রিয় ইসলামেরা, একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে চুগলখোর দিন দিন বেড়ে চলেছে। সরকার দু আলম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কি ইরশাদ করেছেন আমরা শুনি, যে মদিনার তাজদার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, গীবত, ঠাট্টা বিদ্রূপ, চুগলখড়ি ও নির্দোষ মানুষের দোষ অন্বেষণকারীদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কুকুরের আকৃতিতে উঠাবেন। কুকুরের আকৃতিতে উঠানো হবে তাদেরকে, যারা নির্দোষ ব্যক্তির দোষ তালাশ করতে থাকে। আমরা নির্দোষ ব্যক্তির দোষ তালাশ করব, কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা, গীবত করা, চুগলি করা, এগুলো থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। এবং সহিহ বুখারী শরীফের 4র্থ খণ্ডের মধ্যে আসছে যে হাদিসে পাকের মধ্যে, যে চুগলখোর জান্নাতে যাবে না। মুহাব্বতের চোর হচ্ছে চুগলখোর। 2 জন ব্যক্তির মধ্যে কি করে? ফাটল সৃষ্টি করার চেষ্টা করে। তো আল্লাহ পাক আমাদেরকে এমন হিফাজত করুক যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাতে হিফাজত করে। মানুষ হিসেবে আমি তো ইনসান, আমি তো ফিরেশতা নয়, আপনি তো ফিরেশতা নয়, আমরা হলাম ইনসান। ইনসান হিসেবে আমার আপনার দ্বারা ভুল ভ্রান্তি হতে পারে। আমরা দুনিয়াতে চলতে গিয়ে একে অপরের সাথে মনোমালিন্য হতে পারে। ইনসানের আদতের মধ্যে, ইনসানের স্বভাবগত অনেক কিছু বৈশিষ্ট্য রয়েছে। ইনসান কথা বেশি বলে,
ইনসান অস্থিরতা অবলম্বন করে, ইনসান সবকিছু দ্রুত পেতে আশা করে। ইনসানের অনেক গুণ এবং বৈশিষ্ট্য, ভালো কিংবা খারাপ, সেটা কোরআনে পাকের মধ্যে বর্ণিত রয়েছে। মানুষ, আমরা তো মানুষ হিসেবে আমাদের ভুল ভ্রান্তি হতে পারে। তো আমরা চেষ্টা করতে হবে, আমার ভুল তো হতে পারে, আমার তো ভুল হচ্ছে, তো আজকে আমি অপর ভাইয়ের ভুলের কারণে যদি আমি এভাবে যদি সমাজের মধ্যে, এলাকার মধ্যে, ব্যবসায়ী মহলের মধ্যে যদি আমি বিশৃঙ্খলা সৃষ্টি করি, কাল কিয়ামতের দিন যখন আমাকে উঠানো হবে, আমার দুষ্ত্রুটি তো আমি ভালো জানি, যদি কাল যেখানে হাসরের ময়দানে যেখানে সরকার দু আলম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত থাকবেন, অন্যান্য আম্বিয়া কেরামগণ সমস্ত সবাই উপস্থিত থাকবেন, সাহাবাগণ উপস্থিত থাকবেন, যেখানে আল্লাহর ওলিগণ উপস্থিত থাকবেন, শুহাদায়ে কেরামগণ উপস্থিত থাকবেন, এত বড় কাতারের মধ্যে যেখানে আমার মা বাবা, স্ত্রী, সন্তান সন্ততি, পরিবার পরিজন, বন্ধু মহল সবাই উপস্থিত থাকবে, ওই স্থানের মধ্যে যদি আমাকে ইন্ডিকেট করে করে যদি বলা হয় তোমার মধ্যে এই দোষ ছিল, তোমার মধ্যে এই দোষ ছিল, তোমার মধ্যে এই দোষ ছিল, তখন আমি কোথায় যাব? আর বলা হচ্ছে সুগলি, অপরের ভালো মানুষের দূষণ্যসনকারী, তার সাথে ঠাট্টা বিদ্রুপের মধ্যে লেগে থাকা ব্যক্তি কাল কিয়ামতের দিন কুকুরের আকৃতিতে উঠানো হবে। তো আল্লাহ পাক আমাদেরকে ইনসান বানিয়েছে, তো মুসলমান তো হয়ে জন্ম নিয়েছি। হাদিস পাকের মধ্যে আরেকটা আসছে যে মুসলমান হয়ে কিছু মানুষ আছে, একটা খেয়াল করেন, যারা বিধর্মী, যারা বিধর্মীর ঘরের মধ্যে জন্মগ্রহণ, খেয়াল করেন, কাফির সম্প্রদায়ের সাথে উঠা বসা, চাল চলন, কিন্তু মতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের দৌলত নসিব করেছে। এমন অনেকে আছে কিনা? আছে, এটা কিতাবের মধ্যে রিওয়ায়াত থেকে আমি সারাংশটা বর্ণনা করছি। অনেক ব্যক্তি এমন রয়েছে যে মুসলমানদের ঘরে জন্ম, ঈমানদারির মধ্যে থাকবে এবং ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করবে। কয়টা গেল? দুইটা। ওইটা বুঝে পেলাম যে মুসলমানের ঘরে জন্ম, ঈমানদার অবস্থায় জীবনযাপন, ঈমানদার অবস্থায় ইন্তেকাল, এটা বুঝে পেলাম। আর একটা আছে যে বিধর্মীদের ঘরে জন্ম, বিধর্মী কালচারের সাথে উঠা বসা, চলাফেরা, কাফির অবস্থার মধ্যে জীবনযাপন এবং ওই হালতের মধ্যে মৃত্যু। কাফির কাফিরের হালতে মৃত্যু, ঈমানদার ঈমানদার করে ঈমানদার হালতে মৃত্যু, এই দুইটা বুঝে আসে। কিন্তু ওই 5 নম্বর যেটা বললাম যে তাদের সাথে উঠা বসা, কিন্তু কাফির হলেও শেষ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের দৌলত নসিব করছে, কারণ তার তাকদীরের মধ্যে সেটা আছে। নাম্বার 4, ওটা তো ফার্স্ট নাম্বার যেটা বললাম, সেটা তো তাদের জন্য সৌভাগ্য যাদেরকে আল্লাহ তাআলা তাদের নসিবের মধ্যে রাখছে। কিন্তু 4র্থ নম্বর আমি যেটা বলতে যাচ্ছি, সেটা একটু মন দিয়ে খেয়াল করেন, যে মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করবে, ঈমানদার অবস্থায় জীবনযাপন করবে, কিন্তু মওতের সময় ঈমান হারা হয়ে মৃত্যু হবে। কতই না ভয়াবহ! বলা হচ্ছে তোমরা পরিপূর্ণ দ্বীন ইসলামের মধ্যে তোমরা প্রবেশ করো, কিছু অর্ধেক এক পায়ে দিকে রাখলাম আর এক পা দিকে রাখলাম, এরকম সুযোগ নাই। আমি পরিচয় দিবা মুসলমান, আমার কার্যকলাপ, কথাবার্তা, উঠা বসা, চলাফেরা হতে হবে একজন খাঁটি মুসলমানের মতো। তো মুসলমান হিসেবে জন্ম, মুসলমানের ঘরে জন্ম, কিন্তু জানি না আমার ইন্তেকালটা কিসের উপর হবে, ভাগ্যের অধিষ্ঠে কি লেখা আছে আমি তো জানি না। তো আমরা সবকিছু পরীক্ষায় উত্তীর্ণের জন্য দোয়া করি, চাকরির জন্য দোয়া করি, ব্যবসার পদোন্নতির জন্য দোয়া করি, নেক সন্তানের জন্য দোয়া করি, নিজের জন্য কি দোয়া করলাম যে আল্লাহ তুমি আমাকে ঈমান হিফাজত করো। ঈমানের চিন্তা ভাবনার জন্য কি আমরা দোয়া খায়ের করছি কোনো সময়? করলে তো ওয়েলকাম, না করলে আজকে থেকে নিয়ত করি আমরা নিজের ঈমান হিফাজতের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ মুসলমান বানাইছো, মুসলমান হয়ে যাতে মরি এবং মুসলমান হয়ে যাতে কিয়ামতের ময়দান উত্তীর্ণ হই, আমরা উপস্থিত হতে পারি। কি বলেন, দরকার আছে কিনা? আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। কিতাবের মধ্যে আসছে যে সমস্ত ব্যক্তি ঈমানের চিন্তা ভাবনা, ঈমান হিফাজতের চিন্তা ভাবনা থাকবে না, তাদের ঈমান ছিনিয়ে নেওয়া হবে। ঈমান হিফাজতের চিন্তা ভাবনা যদি না থাকে, ঈমান ছিনিয়ে নেওয়া হবে। তো ঈমান ছিনিয়ে নেওয়ার আগে ঈমানদার অবস্থায় ঈমান হিফাজতের জন্য কার্যকলাপ আমাদেরকে করতে হবে, দ্বীনদারির মধ্যে থাকতে হবে। যে সমস্ত কাজ বললাম না, মা বাবার নাফরমানি, মদ পান করা, সকলখড়ি করা, মুসলমানদেরকে কষ্ট দেওয়া, এই সমস্ত কাজ থেকে নিজেকে কি রাখতে হবে? বিরত রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আরো এমন এমন বিষয়টি রয়েছে, আশ্চর্যের বিষয়, যা আমরা অনেকে অবগত না, যে সব কাজের কারণে
আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে ঈমানের মতো মহামূল্যবান নিয়ামত উঠিয়ে নেন। শুনেন, হজ পালন করা একটা হচ্ছে ইসলামের মূল বুনিয়াদের মধ্যে, স্তম্ভের মধ্যে একটা হচ্ছে কি? হজ। হজ আর্থিকভাবে শারীরিকভাবে দুটাই জড়িত। শারীরিক এবং কি আর্থিক। শারীরিক স্বার্থ সবকিছু ঠিকঠাক আছে কিন্তু অর্থ নাই, তাহলে কি হবে? যাওয়া লাগে। তাহলে শারীরিক এবং আর্থিক দুটা এটা কি সম্পর্ক রয়েছে হজের সাথে। আচ্ছা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার হজ করার ক্ষেত্রে প্রকাশ্য কোনো ধরনের প্রয়োজনীয়তা বাধা হয়নি, অর্থাৎ কোনো বাধ্যবাধকতা নেই, কোনো বাধা নেই কারো কাছে, সে চাইলে হজ করতে পারে। ইজিভাবে বুঝেন, কোনো জালিম বাদশার পক্ষ থেকেও কোনো বাধা নেই, না তার এমন কোনো রোগ হয়েছে যে হজ আদায় করার ক্ষেত্রে বাধা প্রদান করা হবে। এমন অবস্থায় সে হজ আদায় করা যদি মৃত্যুবরণ করে, তাহলে সে হয়তো ইহুদি হয়ে মরল, নতুবা খ্রিস্টান হয়ে মরল। কোন শাসকের পক্ষ থেকে বাধ্যবাধকতা নেই, আমি কোথাও ধরা বাঁধা নেই যে আমি হজ করতে পারবো না, এমন কোন রোগাক্রান্ত না যে আমার যাইতে অপারগতা প্রকাশ করব। সবকিছু ঠিকঠাক আছে, আল্লাহ তৌফিক দিছে। এমন অবস্থায় যদি কেউ হজ না করে ইন্তেকাল করে, বলা হচ্ছে সে ইহুদি হয়ে মরুক, নাহলে খ্রিস্টান হয়ে মরুক। তা আমরা মুসলমান, সরকার দুআলম আলাইহিস সালাতু ওয়াস সালাম উৎসাহ দিচ্ছে যে হজ পালন করো। এখন অনেকেরও আছে না, মেয়ে বিয়ে দিয়ে দিব, মেয়ে দিয়ে বিয়ে দেওয়ার পর হজকে একেবারে দাঁড়িয়ে রাখবো। অনেকে বলে না, আমি একটু ব্যবসায় সেটেল করে নিই। সবকিছু সেটেল করার জন্য চিন্তা ভাবনা করে, সবকিছুর উন্নতির জন্য চিন্তা ভাবনা করে, কিন্তু আমার আপনার হায়াত কবে ফুরাবে সেটা তো আমি আপনি জানি না। এর আগে আমি হজ করছি না কেন? আল্লাহ তো তৌফিক দিছে, আল্লাহ তো তৌফিক দিছে। তো নিয়ত করি ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে তৌফিক দিছে আমরা হজ পালন করবো ইনশাআল্লাহ। কারণ হজ ফরজ হওয়া সত্ত্বেও, যাদের উপর হজ ফরজ হয়েছে, সবার জন্য না, যাদের উপর হজ ফরজ হয়েছে অবহেলা করলো এবং হজ আদায় না করা অবস্থায় মৃত্যুবরণ করলো, তবে তার মন্দ মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। আর একটা বিষয়, মুয়াজ্জিন আজান দেয়, মুয়াজ্জিন আজান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দেখি না আজানের শব্দ আমাদের কানে শোনা যায়। আমি তো মোবাইলে কথা বলায় ব্যস্ত, নাইলে কাস্টমার নিয়ে ব্যস্ত, নাইলে আড্ডার মধ্যে ব্যস্ত। করতে হবে কি? যেমন বাহারে শরীয়তের মধ্যে সদরুল শরিয়া বদরুত তরিকা হযরত আল্লামা মাওলানা মুফতি মুহাম্মদ আমজাদ আলী আজমি রাহমাতুল্লাহ আলাইহি, ইনি ফতোয়া রাজভিয়া শরীফের বারাতে উদ্ধৃত করেন, যে ব্যক্তি আজানের সময় কথাবার্তার মধ্যে লিপ্ত থাকবে, আল্লাহ তাআলার পানা মন্দ মৃত্যু হবার ভয় রয়েছে। তো আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। যদি কোনো সময় আমি নামাজ পড়ার জন্য আমি রানিং এর মধ্যে রয়েছি, তখন সমস্যা না, আমি আস্তে আস্তে আমি আজানের জবাব দিতে পারি। উজু করা অবস্থার আগে থেকে উজু করতেছি, আমি আজানের জবাব দিতে পারি। কিন্তু কথাবার্তা, চলা ফেরা, উঠা বসা সব কাজ স্থগিত করে আজানের জবাব দিতে হবে, আজান এবং ইকামত। হ্যাঁ, এখন তো চারিদিক দিয়ে আজান শুরু হয়ে গেছে, আমি কি করব? তাহলে যে কোনো একটা আজানের যদি জবাব দেওয়া হয় তাহলে যথেষ্ট রয়েছে। কি বলেন? আমরা জবাব দিব ইনশাআল্লাহ। কারণ বাহ্যিক দৃষ্টিতে এর ফজিলতটা কি? ফজিলত অনেক রয়েছে। মাকতাবাতুল মদিনা একটা ফয়জানে আজান, ফয়জানে আজান কিতাবের মধ্যে আপনি পাবেন, ছোট্ট পুস্তিকা হাদিয়া দিয়ে আপনি সংগ্রহ করবেন। এটার মধ্যে আজান সম্পর্কিত বিস্তারিত বর্ণনা রয়েছে, আজান এবং ইকামত। যেমন মা বাবার, মায়ের মোহাব্বতে, মায়ের চেহারা যদি দেখা হয়, বলা হচ্ছে কি একেবারে কবুলকৃত হজের সওয়াব পাওয়া যায়, মকবুল হজের সওয়াব পাওয়া যায়। পক্ষান্তরে যদি মা বাবার নাফরমানি করা হয়, তাহলে জাহান্নাম কিনে নেওয়া। তোমার মা বাবা তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম, এবার তুমি যেটা কিনে নাও। এরপর যদি চিন্তা করেন আজানে জবাব দিলে ভালো, উত্তম, জান্নাতে যাওয়ার সুযোগ মিলে, আর না দিলে মন্দ মৃত্যুর আশঙ্কা রয়েছে। নামাজ পড়লে সওয়াব, অলসতা করলে ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। মুসলমানদের মন খুশি করলে ফরজ ইবাদতের পরে যে স্থান, সেই সুযোগটা, সওয়াবটা আমরা পাচ্ছি। আর কষ্ট দিলে বলাচ্ছি ঈমান হারা হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। এরকম ঈমান হারা হয়ে যাবার অসংখ্য ঘটনা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমান হেফাজত করুন। আমরা ঈমান হেফাজতের জন্য চেষ্টা করব।
তো সেজন্য একটা উত্তম মহল দরকার, ইমান হিফাজতের জন্য উত্তম মহল। দেখেন, যদি সঙ্গ ভালো হয় তাহলে আমাকে ন্যাক বানাবে, যদি সঙ্গ যদি অসৎ হয় তাহলে আমাকে আপনাকে বরবাদ করে দিবে। তাহলে বরবাদ ওয়ালা স্থান থেকে নিজেকে পাক পবিত্র রাখার জন্য উত্তম ওয়ালা আল্লাহ ওয়ালা ব্যক্তিদের সঙ্গ অবলম্বন করা আমাদের জন্য একান্ত অপরিহার্য। তো আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের মাদানী পরিবেশ সেটা হচ্ছে আল্লাহ ওয়ালাদের পরিবেশ। শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই, শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাই, খান জাহান আলী রহমতুল্লাহ আলাই, শাহ মুকদুম রকুশ রহমতুল্লাহ আলাই, আমাদের যত আউলিয়া কেরাম, শাহ আমানত রহমতুল্লাহ আলাই, তারা দ্বীনের দায়ী হয়ে, দ্বীনের প্রচারক হয়ে সঠিক দ্বীন ইসলাম আমাদের নিকট পৌঁছানোর জন্য তারা দেশ থেকে দেশান্তরে হয়ে মাদানী কাফেলায় সফর করে করে আমাদেরকে নেকির দাওয়াতের সারা জাগিয়েছে। তো এর ধারাবাহিকতা দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ জারি রেখেছে। ইমান হিফাজতের জন্য আমাদেরকে সংঘবদ্ধ থাকতে হবে, ইমানদার ওয়ালা সবাইকে সংঘবদ্ধ হয়ে দ্বীনের খেদমত করতে হবে। তো ইনশাআল্লাহ আসছে 18, 19, 20, 18, 19, 20 আগামী শুক্র, শনি, রবি ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় দেশব্যাপী বিভিন্ন জায়গায় মসজিদে মসজিদে মাদানী কাফেলায় সফর হবে। আমরা ইনশাআল্লাহ মাদানী কাফেলায় সফর করবো ইনশাআল্লাহ। সময় কারো হয় না, সুযোগ হয়ে উঠে না, সময় করে নিতে হয়, মাদানী কাফেলায় সফর করতে হয়। আল্লাহর রাস্তায় আপনি সময় দেন, ইনশাআল্লাহ ইমান হিফাজতের যে বিষয়টি রয়েছে ইনশাআল্লাহ আপনি জানতে পারবেন, সরজমিনে শিখতে পারবেন। আর একটা বিষয়, আমাদের অত্র মসজিদে ফয়জানে মদিনা মসজিদে প্রত্যেক বৃহস্পতিবার রাত, এখানে জুমার রাত বলা হয়, জুমার রাতের অনেক ফজিলত, জুমার দিন এবং রাত অনেক ফজিলত। জুমার রাতের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরত দেন না। তা আমরা মসজিদে আসবো, ফয়জানে মদিনা আসবো, এবং রাতে এখানে সূরাতুল মুলকের তেলাওয়াত শরীফ হয়, নাতে মুস্তাফা হয়, ইসলাহি বয়ান হয়, এরপর জিকির আসকার এবং মিলাদ দোয়া হয়। আমরা অংশগ্রহণ করি রাতে ইশারা নামাজের পর, করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। এবং লাস্ট কথা হচ্ছে ইমান হিফাজতের জন্য সর্বশেষ কথাটা বলে শেষ করছি, বড় ওয়াজিফা, ওয়াজিফা অনেক রয়েছে, বড় ওয়াজিফা সেটা হচ্ছে কি, একজন হক্কানি পীরে কামিল এর হাতে বায়াত গ্রহণ করা। সেটা কি হতে হবে? পীরে কামিলের 4টা শর্ত রয়েছে। সে আকীদাগতভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হতে হবে, পাক্কা আকীদা, বিশুদ্ধ আকীদা সম্পন্ন হতে হবে, তার সিলসিলা ধারাবাহিকতা সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাতে হবে, তাকে আলেমে দ্বীন হতে হবে, অর্থাৎ এতটুক এলম যে এলম থাকলে সে নিজের প্রয়োজনীয় মাসলা মাসাইল কিতাব থেকে বের করার ক্ষমতা রাখতে হবে। এবং ফাসিকে মলিন হলে হবে না। ফাসিকে মলিন কি? দাড়ি চুটো করা, প্রকাশ্য মেয়েদের সাথে উঠা বসা চলাফেরা করা, গান বাজনার মধ্যে লিপ্ত থাকা, যেগুলো ফাসিকি কাম প্রকাশ্য, এগুলো থেকে যদি সম্পৃক্ত থাকে তাহলে সে পীরে কামিল হতে পারে না। আর যদি এই 4টা যদি মজবুত থাকে তাহলে যে কোনো আপনি যদি পীর যদি সহি হয় সে শুদ্ধ আকীদা সম্পন্ন পীরে কামিল হাতে বায়াত গ্রহণ করতে পারবেন। এটা হচ্ছে ইমান হিফাজতের বড় বড় একটা নিয়ামত। ইমান হিফাজতের সময় ইমান বরবাদ করে যখন শেখ থাকবে, আপনার পীর ও মুর্শিদ থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া মেহেরবানিতে ইনার উসিলায় আপনার জবানে কলমা নসিব হবে ইনশাআল্লাহ ইমানের হিফাজতের জন্য। তো আল্লাহ পাক কিবলা শেখ তরিকা আমির আহলে সুন্নাত, ইনিও কাদিরিয়া সিলসিলার মধ্যে মুরিদ করান, আপনি ওখানেও হতে পারেন। কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া বিভিন্ন সিলসিলা রয়েছে, বারহাক যেটা রয়েছে হক সিলসিলা, সেখানে আমাদের উচিত বায়াত গ্রহণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীন ইসলাম বুঝার জন্য, ইমান হিফাজতের জন্য, আমল করার এবং ইমানের পরিশুদ্ধের জন্য মাদানী কাফেলায় সফর করার তৌফিক দান করুক। আমিন বিজাহি নবীন আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন মোরে